চলো শুরু করছি। কি করব, ডট দেব, উপর দিক থেকে ঘুরিয়ে নেব, বাকি লাইনটুকুকে খুব শার্পলি আমরা ড্র করবো। ঠিক আছে, একদম কমাগুলো যেন চিকন চিকন হয়। অফ হোয়াইট কালার দিয়ে কাজটা করছি। প্রথমে দেখো এই দিক থেকে ঘুরিয়ে নিলাম। যেহেতু আমার ফেব্রিকের টিপ আছে না, আমার টিপটার মধ্যে কিন্তু ইজিলি উপরে উঠে যাবে ডিজাইন। ঠিক আছে, কিন্তু তোমাদের যেন এই ফুলটা না হয়ে যায়। ঠিক আছে, ঠিক টিপের তলেও আমি কি করছি, একটা কমা করে দিচ্ছি। ফেব্রিকটা একটু ড্রাই হয়ে গেছে, যখন দেখবে কাজ করতে গিয়ে খুব কাজে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই ফেব্রিকটাকে রেখে দিয়ে কাজ করবে না। হ্যাঁ, দেখো উপর থেকে কি করছি, নিচ দিক থেকে একটা কমা ঘুরিয়ে এই কমাটাকে উল্টো করে দিলাম। ঠিক আছে, সরি একটু আমার মনে হয় হাতটা বেশি ফোকাস নিয়ে নিয়েছিল। এইবার কি করবো দেখো, ঠিক এইরকম জায়গাতে ডট দেবো এবং ডটটাকে দেখো তল বরাবর মার্চ করে দেবো। মানে আমরা সেই প্রথমের বেসিক টেকনিকে চলে এলাম। আবার ডট এইদিকে আমরা মার্চ করিয়ে দিলাম, আবারও ডট এইটাকে আমরা এইভাবে মার্চ করিয়ে দিলাম। দেখো ছোট ছোট সুন্দর সুন্দর মোহর পেট তৈরি হয়ে যাচ্ছে। মোহর পেটে আমরা যখন কাজ করতাম তখন আমরা কি জেনেছিলাম, মোহর পেট কখনই গলা পর্যন্ত টানতে নেই। এইবার কি করবো দেখো, ঠিক একটা দাগ টানছি, সুন্দরভাবে ইউ শেপ করে দিলাম। আবারও কি করছি, একটা দাগ টানছি, যতগুলো ওয়াটার ড্রপ করা পসিবল এখানটাতে ততটা করবে। তো আমার টিপের সাইজ একদম নর্মাল রয়েছে, যে সাইজগুলো অ্যাকচুয়ালি ব্রাইটরা কোনো ঝামেলা করে না, আমি সেই সাইজটাই রেখেছি, হাতে এঁকে নিয়েছি। এইবার তোমাদের যদি টিপের সাইজ বড় থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ওয়াটার ড্রপের সংখ্যাটা কম বা বেশি হতে পারে। কম, তিনটের কম করতে যেও না, সেটা ভালো লাগবে না দেখতে। এইবার কি করবো দেখো, ঠিক এইরকম জায়গাতে ডট দিচ্ছি। এই ডটটা থেকে হালকা একটু নিচুতে বা সোজাসুজিতে দেখো, ডটটা এই দিক থেকে ঘুরিয়ে নিলাম, উপর দিক থেকে দাগটুকু নিচ্ছি। একটু ফেব্রিকটা শুকিয়ে গেছে বলে আমার স্ট্রোকগুলোতে একটু বেশি করে ফেব্রিক তুলতে হচ্ছে। এইবার কি করবো, এইবার এখানটাতে নিয়ে এসে নামিয়ে দিলাম। দেখো আমার কাজটা কিন্তু যথেষ্ট চিকন আছে। ঠিক আছে, যথেষ্ট চিকন আছে। তো সেই চিকন ব্যাপারটা যেন থাকে। ঠিক আছে, এই চিকন ব্যাপারটা আমাদের ব্রাইডরা ভীষণ প্রত্যেকটা আর্টিস্টের হাতে খোঁজে। ঠিক আছে, তো এই ব্যাপারটা যেন তোমাদের হাতের মধ্যে তারা দেখতে পায়। তুমি ডিজাইন হালকা করো, অল্প করো, কিন্তু স্ট্রোকগুলো যেন ভীষণ শার্প হয়। ঠিক আছে, এখন যে জিনিসটা সবাই পছন্দ করে, যেরকম একটা সফট মেকওভার, আগে খুব চলতো না, কালারফুল আইস, কালারফুল সমস্ত কিছু, এখন কিন্তু দেখো সবকিছু একটা নিউটের উপরে চলে গেছে। ঠিক সেই রকম কলকার ক্ষেত্রে কলকাতা সিম্পল করো, কিন্তু সেই কলকার মধ্যে যেন একটা সফট সিম্পল সেটেল ব্যাপার থাকে। দেখো টোটাল দেখো 1 2 3টে করে কমা করেছি। এইবার কি করবো দেখো, ঠিক এইরকম জায়গা বরাবর, এই জায়গাটা বরাবর দেখো একটা আমরা পাতা করে নিচ্ছি, বা করি বলতে পারো। করি আর পাতার মধ্যে ডিফারেন্স একটাই, যে আমরা যদি মনে করি এইখানটাতে যদি ডট দিয়ে দিই তাহলে সেটা করিতে কনভার্ট হয়ে যায়। আর আমরা যদি মনে করি সেটার মধ্যে ইয়ে রাখবো, শুধু লাইনটুকু রাখবো, তাহলে সেটা পাতার মধ্যে কনভার্ট হয়ে যায়। তারপরে আমরা কি করবো দেখো, আইব্রো সেকশনটুকু, মানে এইদিকে তো আমরা আর্চের সেকশনটুকু আসছি। এইবার কি করবো দেখো, আমরা ডট দিচ্ছি, ডটটাকে এইদিকে মানে কমাটাকে এইদিকে ঘুরিয়ে নিলাম। এইবার এখানে একটা ডট দিচ্ছি, ডটটাকে মার্চ করে দিলাম। কি হয়ে গেল, একটা মোহ হয়ে গেল উল্টো দিকে, মোহটা উল্টো হয়ে আছে এরকম টাইপের, যেরকম টিপের উপরে করেছিলাম ঠিক সেই জিনিসটা। দেখো এইদিকেও একটা কমা করছি, উপর দিক থেকে লাইনটা নিয়ে এসে রেখেছি, ডট দিলাম, এই ডটটা এখানে মার্চ করিয়ে দিলাম। দেখো দুই দিকে দুটো মোহ। আচ্ছা, এই থেকে বেশি দেখাচ্ছি না। এবার কি করবো দেখো, খুব ভালো করে বুঝবে। তো আমরা কি করবো, পুরো যে কাজটা রয়েছে সেই কাজের নাইটটা মিউট করে নিও, পুরো ব্রাইডাল সেকশনটা আগে আমরা কমপ্লিট করে নেবো। দেন কি করছি দেখো, আমরা ঠিক এইরকম জায়গাতে একটা ডট দিচ্ছি, একটু দূরে অফ হোয়াইট কালার দিয়ে ডট দিলাম, এই দিক থেকে এই দিকে ঘুরিয়ে নিলাম, এবার এই দিকে যাচ্ছি। ঠিক আছে, এবার কি করবো দেখো, ভালো করে মোহটা দেখো, ডট দিলাম, জাস্ট এখানে এসে মার্চ করিয়ে দিলাম। এটাকে আর টেনে হিচড়ে আমরা নিয়ে যাবো না। ঠিক আছে, তারপরে কি করবো, একটা বড় ডট করবো, সামান্য একটু বড়, খুব বড় না, তার উপরে একটা ছোট ডট দেবো। তারপরে কি করবো দেখো, আবারও একটা আমরা ডট দিচ্ছি, এই পাশ থেকে সুন্দর করে ঘুরিয়ে নেবো, একদম চিকন। কি বললাম, তোমাদের কাজে ভুল হোক কিন্তু অপরিষ্কার কাজ যেন না হয়। অপরিষ্কার কাজ, মোটা মোটা স্ট্রোক, এগুলো কিন্তু একটা অপরিষ্কার কাজের আওতায় পড়ছে। তো এই জিনিসগুলো কিন্তু ব্রাইডরা একদম পছন্দ করে না। ঠিক আছে, কিছু কিছু ব্রাইড থাকে যারা মুখের উপরে বলতে পারে না, তুমি চলে যাওয়ার পরে বারবার করে বলবে এই জায়গাটা ভালো লাগছে না, এই জায়গাটা ভালো লাগছে না, এটা হয়নি ওটা হয়নি। তো সেটা কি করে, আমাদের কাজে কিন্তু একটা নাম তৈরি হওয়ার আগে একটা ভিলেনের রোল প্লে করে দেয়। তো এই জিনিসটা যেন না হয়। এবার দেখো আমার এখানে শেষ হয়ে যাচ্ছে। তোমাদের যদি আইব্রো থাকে, এটা কিন্তু এই জোড়াটা কিন্তু মিনিমাম 4টে মতো হবে যাদের আইব্রো আছে। তারপরে আইব্রো থেকে বের করে যখন চলে আসবো, দেখো লাস্টে কি করছি, একটা কমা করছি, এই দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি, মানে সোজা একদম পুরো সোজা একটা কমা করবো, ডট দিলাম, এই ডটটাকে এরকম করে মার্চ করিয়ে দেবো। তারপরে 3টে ডট আমরা দিয়ে দেবো। ঠিক আছে, সেম এই দিকটাতে তাই করবো। দেখো এরকম জায়গাতে আমরা একটা ডট দিচ্ছি, এই দিক থেকে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, উঁচু উঁচুতে। নর্মালি সোজা সোজা মোহ তো প্রত্যেকেই আঁকে, মানে সোজা বা বাঁকা মোহটা সবাই আঁকে। এই মোহটাকে আমরা কি করেছি, একটু তুলে দিয়েছি, উল্টে দিয়েছি, মুখটুকুকে উল্টে দিয়েছি, নিচে একটা বড় ডট, তার উপরে একটা ছোট ডট। এটা আমরা আগাগোড়াই ট্রাই করে এসেছি। তারপরে দেখো ভালো করে মোহর জায়গাগুলো দেখে নাও। হ্যাঁ, মোহটাতে একটু কম বেশি ভুল হচ্ছে। দেখো ডট দেবো, খুব হালকা সিম্পল কলকা, কভারেজ খুব একটা নেই। মোহগুলোর মধ্যে যেন খুব একটা মোটা করে যেন ফেব্রিক না থাকে। হ্যাঁ, খুব মোটা করে ফেব্রিক থাকলেই কাজগুলো কি হবে, তোমাদের পছন্দ করবে না কেউ। আমি কিন্তু বারবার এই কথাটা রিপিট করছি, মোটা করে কাজ কিন্তু কেউ করবে না। হালকা কাজ করো, সময় বেশি নাও, হালকা কাজ করো, কিন্তু মোটা করে স্ট্রোক অপরিষ্কার কাজ এখনকার দিনে কিন্তু কেউ করে না। আর যত তোমরা প্র্যাকটিস বসিয়ে দেবে, তত হাতের ফিনিশিং যেটুকু ছিল সেটুকু চলে যাবে, ইভেন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ফিনিশিং না থাকার ধরনের জিনিস আর ফিনিশিং এসে ফিনিশিং চলে যাওয়া আর একটা জিনিস, এটা আরো বেশি খতরনাক। তো এই ব্যাপারটা যেন না হয়। চলো করে নাও। আচ্ছা, আমি একটু মোহর পেটগুলোকে দেখো এই দিকে একটু করে এনে দেবো, মানে একটু দেখো এই দিকে মুড়িয়ে দিচ্ছি। তো ফেব্রিকটা কি করছি দেখো, একটু করে এইদিকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে দেখো মনে হবে এইটা এইদিকে এর পিঠের উপরে, ওইটা ওর পিঠের উপরে, এরকম ভাবে থাকে, যেটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, মানে এইরকম করে একটু হালকা করে বাড়িয়ে দিচ্ছি। আর এই হট করে যেন জিনিসটা ইয়ে হয়ে যায়, মানে ডাউন হয়ে যায়, পুরোটাকে ওটাকে মিশিয়ে দেওয়ার জন্য পুরো গলা পর্যন্ত কিন্তু মোহটাকে টানবে না। কখনোই কিন্তু মোহকে গলা পর্যন্ত টানতে নেই, এটা কিন্তু মাথায় রাখবে, বারবার বলছি, মোহকে কিন্তু কখনোই গলা পর্যন্ত টানতে নেই। এবার আমরা কি করতে পারি দেখো, ঠিক এইরকম জায়গা বরাবর আমরা দেখো পাতা মোটিফ নামাচ্ছি। ফেব্রিকটা একটু পাতলা হয়েছে, তারপরে একটা ওয়াটার ড্রপ করছি চিকন করে, দেন আবারও একটা পাতা মোটিফ করছি। নিচের দিকে একটা ছোট করে ড্রপ দিয়ে এই ড্রপটাকে এরকম করে আলতো করে মিলিয়ে দিলাম। এখানেও তাই, একটা ছোট করে ড্রপ দিয়ে এই ড্রপটাকে মিলিয়ে দিলাম। এবার এই ডটটা ঠিক উপরে দেখো, টিপের কাছে কিন্তু পাতাটাকে স্টার্ট করছি না, ওইখানে একটা মোটিভ হবে।
পাতাটা যেরকম করে বেঁকে আছে, তারপরে আমরা হচ্ছে একটা ওয়াটার ড্রপ করছি। দেখো এখানটাতে আমরা এই জিনিসটা আবারও পাতা মোটিভ করে দিলাম। এবার দেখো ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাটাতে একটা ফাঁকা ব্যাপার থাকবে, এই একটা ওয়াটার ড্রপ করে দেবো। এই সাইডেও সেম, এখানে একটা ফাঁকা ব্যাপার থাকবে, ওয়াটার ড্রপ করে দেবো। ওয়াটার ড্রপগুলো কিন্তু বেশ মোটা, বেশি সেটা যেন না হয়, ঠিক আছে। এইবার কি করবো দেখো, এইখানটাতেও একটা ফাঁকা করে বিষয় হবে, ঠিক আছে। এইখানটাতেও সেই ফাঁকা করে বিষয়টাকে আমরা কি করছি দেখো, এই দিক থেকে একটু বাঁকা শেপে ওয়াটার ড্রপটাকে নিয়ে এসে মিলিয়ে দিচ্ছি। ওয়াটার ড্রপগুলো যেগুলো করা হচ্ছে, সেই ওয়াটার ড্রপগুলো কিন্তু কখনোই দেখো আমরা বেশি করে হচ্ছে ফেব্রিক মাখিয়ে মোটা করে কিন্তু কাজগুলোকে করছি না। এবার নিচের দিকে একটা ফাঁকা ব্যাপার থাকবে। এটা যদি কারো আইব্রো বেশি মোটা হয়ে থাকে সেক্ষেত্রে এই জায়গাটা পাবো না, বাট আমরা যেহেতু স্ট্রেট রেখেছি তাই আমরা এখানটাতে এই পজিশনটা পাচ্ছি, কিন্তু আমরা পাতা একটা এঁকে দিতে পারি। এবার দেখো যদি মনে হয় যে আইব্রো কি বলে কারো কপালটা খুব ছোট, তাহলে উপরের মুখটা ডিজাইনটা স্কিপ করে যাবে। এবার কি করছি দেখো, ঠিক এই জায়গাটা বরাবর যেরকম আমরা নিচের দিকে ওয়াটার ড্রপ করেছি, ওই রকম বড় মিডিয়াম ছোট করে উপর থেকে আমরা ওয়াটার ড্রপ করে দেবো। এবার এই যে ড্রপের স্টাইলগুলো করবো, ড্রপের স্টাইল মানে কিন্তু ড্রপের মাথা কিন্তু সবসময় একটু ইউ শেপে ভোতা টাইপের থাকে, কখনো ছুঁচলো কিন্তু পাতার মতো কিন্তু থাকে না, তবে কিন্তু সেটা ড্রপের পর্যায়ে পড়ছে। দেখো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত জিনিসটা হলো, সেই জিনিসটার মধ্যে কিন্তু ছোট একটা জিনিস মেজারমেন্টের ব্যাপার আছে। এবার কি করবো, এই যে হোয়াইট কালারটা আমরা প্লেটের মধ্যে গুলে রেখেছিলাম, এই হোয়াইট কালার দিয়ে সমস্ত ডটগুলোতে দেবো। যতগুলো ডট করেছিলাম, কড়ির মধ্যেকার ডট, পাতার মধ্যেকার ডট, কি বলে মোহগুলো ডট, যতগুলো ডট করেছি দেখো সমস্ত ডটগুলোকে আমি তুলি পেছন দিক দিয়ে করে দিচ্ছি বড়। আমি সেই জন্য দেখো প্রথমে কিন্তু কাউকেই বলিনি যে ডটগুলো ঠিক করো, অনেকেরই ডট বলছিল, আমি কিন্তু কখনোই বলিনি যে ডটগুলোকে ঠিক করো, কারণ আমরা যেহেতু করবো সেকেন্ড টাইম, তো সেই কারণে আমি ডটের মধ্যে ফোকাস রাখতে বলিনি। কিন্তু লাস্ট টাইম যখন আমরা ডট করছি, সেই ডট কিন্তু কোনো রকম ভাবেই আমরা যেমন তেমন ভাবে আনবো না, এটা কিন্তু করা যাবে না এখন, ঠিক আছে। তো এবার তোমাদের যদি মনে হয় কোনো জায়গা এক্সট্রা ভাবে ফাঁকা পড়ে গেছে, তোমরা কিন্তু সেই জায়গাগুলোতেও এইরকম করে কিন্তু ডট দিতে পারো, ঠিক আছে। যেহেতু আমরা একটা সহজ কলকা করছি, তো আমরা এইরকম করে কিছু এক্সট্রা ডট দিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়, কিছু এক্সট্রা আমরা ডট দিয়ে দিলাম। এবার তোমাদের যদি মনে হয় কোনো একটা টাইম ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে এই যে দুটো মোহ আছে, দুটো মোহ জোড়ার উপরেও এরকম করে ডট দিতে পারো, যেগুলো একদম বেসিক ডিজাইন, যেগুলো আমরা রিয়েল ব্রাইট পারপাসে খুব কমন ভাবে দেখে থাকি। যদি খুব তাড়ায় থাকো, এখানেই শেষ করে দিবে ডিজাইন। যদি তাড়াটা একটু কম থাকে, তাহলে কি করবে, সামান্য একটু হোয়াইট কালার নিয়ে এই যে পাতাগুলো, ড্রপগুলো, এইগুলো হালকা করে মাথায় দেবে। বাট এটা দিতে গিয়ে যদি খুব ভালো মতো করে দেবে যদি দাও, তখন কিন্তু কোনো রকম ভাবে প্রথমে যে ফিনিশিংটা ছিল সেই ফিনিশিংটা কিন্তু মুছে দিলে হবে না। যে প্রথমে খুব সুন্দর চিকন করে এঁকেছিলে, তারপরে তোমরা যখন হোয়াইট কালারটা দিচ্ছ, সেই হোয়াইট কালারটাকে পুরো ফিনিশিংটাকে ঘিরে দিচ্ছ, এই ব্যাপারটা কিন্তু রাখা যাবে না। জাস্ট মাথায় মাথায় দেখো আমরা হোয়াইট হাইলাইটিং করে দিচ্ছি, ড্রপের একটু মাথায়, পুরোটার মধ্যে কিন্তু দিচ্ছি না, তাহলে আমাদের অফ হোয়াইট কালার দিয়ে করার কোনো মানেই থাকলো না। যদি আমরা পুরোটাকে হচ্ছে ইয়ে কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে দিই, কারণ পুরোটাই তো হোয়াইট হয়ে যাবে, তাহলে আমাদের এক্সট্রা ভাবে অফ হোয়াইট কালার ইউজ করার মানেটা কি থাকলো, তাই না? তো ভালোভাবে দেখে শুনে কিন্তু কাজটাকে করবে যদি একটু সময় থাকে। আমি পার্সোনালি সাজেস্ট করবো এই পুরোটাকে হোয়াইট হাইলাইটিং করা, ঠিক আছে। শুধু ডটে ডটে না, পুরোটাকে একটু হোয়াইট হাইলাইটিং করে দেওয়া, এটা দেখতে বেশি সুন্দর লাগে। তো ডিজাইন আমাদের কমপ্লিট। আগে ফোকাস আর নিচের দিকে ডট দিচ্ছি, ফেব্রিকটা আমি আবারও নতুন করে গুলে নিয়েছি। দেখো একদম চিকন করে আমরা দাগগুলোকে দেবো, কি বললাম, একদম চিকন শার্প যেন দাগ হয়, কোনো রকম যেন মোটা স্ট্রোক না হয়। ডট এই দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি, এই দিকে নিয়ে নিচ্ছি, বাকি দাগটুকু এই দিকে দিয়ে দিলাম। এইবার কি করছি দেখো, এই ডটটা সোজাসুজি একটু দূরে এরকম জায়গায় ডট দিচ্ছি, ডট দিলাম, উপর দিক থেকে দাগটাকে ঘুরিয়ে নিচ্ছি, বাকি দাগটুকুকে সুন্দরভাবে এইদিকে নিয়ে নিলাম, এবং এই যে কমাটা, এই কমাটার উপর দিক থেকে এইভাবে নামিয়ে এইদিকে এলাম। কি করলাম, কমা করলাম। কমাগুলো দিয়ে কিন্তু মোটামুটি এই ধরনের কলকাগুলো তৈরি হয়। অ্যাডভান্স কলকায় আমরা ফ্লাওয়ার মোটিভ গুলো রেখে থাকি, বাট আমরা এই ধরনের কলকাতে ফ্লাওয়ার মোটিভটা স্কিপ করে যাই। এই যেটা আমাদের চিরাচরিত দেখে এসেছি, কমাগুলোতেই আমরা তখন নির্ভরশীল হয়ে যাই। এইবার কি করবো দেখো, এইবার ঠিক এইরকম জায়গাতে এইদিকে একটা কমা করছি, ভালো করে দেখো কমাগুলো কোন কোন জায়গায় করছি। কমার সাইজটা কিন্তু একটু ছোট রাখলাম, এখানে দুটো ডট সেম জায়গাতে, এখানে একটা কমা করছি। এবার এই যে দুটো ডট রয়েছে, এই দুটো ডটের থেকে একটু উপরের দিকে আরেকটা ডট উঠাচ্ছি, ঠিক আছে। উপরের দিকে দেবো, মানে যে কলকার শেপটা মিডিলে আমাদের কোনো রকম ইয়ে ছাড়াই, ঝামেলা ছাড়াই সবার উপরে মানায়, আমরা সেই শেপটাকে নিয়ে কাজ করছি। এবার এইখানে যে ডটটা আছে, এই ডটটার উপর দিক থেকে চিকন করে দেখো আমরা কিন্তু আগে বেস রেডি করছি। সবসময় মাথায় রাখবে যখন রিয়েল ব্রাইট করবে, ডেকোরেশন আইটেমটা পরে করবে, আগে বেস করে নেবে। এই যে কমা দিয়ে যখন পুরো লাইনটা টেনে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কলকার বেস। দেন কি করছি, আবারও একটা ডট দিচ্ছি, এই ডটটাকে ঘুরিয়ে এই দিক থেকে আমরা এমনটা নিয়ে এলাম। আবারও সেম এই ডটটার থেকে একটু দূরে এরকম জায়গা থেকে আমরা ঘুরিয়ে, মাথায় রাখবে কমাগুলো যেন লম্বা লম্বা না হয়ে যায়। কমা লম্বা লম্বা হয়ে গেলে কি হবে, জিনিসটা দেখতে আমাদের মোটেও ভালো লাগবে না। এবার যেটা করবো, আমরা এইখানটাতে জাস্ট ডট দেবো, এই দিক থেকে আমরা এরকম করে ঘুরিয়ে নেব। দেন আমরা একটা মোহ ক্রিয়েট করবো, মানে আইব্রো সেকশনটাতে এলাম। এবার কি করছি, একটু ফাঁকা দিচ্ছি, একটু দূরে একটা বড় ডট, একটা ছোট ডট দিলাম, ডট করছি আবারও এই দিক থেকে এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, এখানেও একটা আমরা মোহ করলাম। মোহর পেটগুলো দেখো ছোট ছোট করছি আমরা, আবারও একটু দূরে ডট দিচ্ছি, তার উপরে আরেকটা ছোট ডট দিচ্ছি, মানে আগে আমরা জোড়া করেছিলাম, আগে সেম টু সেম জিনিসটা আমরা এখানে করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট একবার শুধু শুধু কমাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। মোহর পেট করে দিচ্ছি, আবারও একটা ডট দিচ্ছি, একটু দূরে দূরে দেখো ফাঁকা ফাঁকা। যখন আমাদের হাতে সময় কম, তখন কাছাকাছি ডিজাইন কম করবে, মোটিভগুলোর মধ্যে একটু ডিস্টেন্স বাড়াবে। এখানেও একটা মোহর পেট আমরা করে দিলাম, মানে প্রথমে কি করে নিলাম দেখো, বেস রেডি করে নিলাম। এবারে যেটুকু জায়গা আমাদের বেঁচে থাকবে, সেটুকু জায়গাতে আমরা কি করতে পারি, মানে টিপের কাজটুকুতে কি করতে পারি, আমরা সময় বুঝে ফাঁকিবাজি ডিজাইন করতে পারি, বা সময় বুঝে আমরা কিন্তু কাভারফুল ডিজাইন করতে পারি। রিজন এটাই, বেস আগে করে নেওয়ার ফায়দা এটাই। প্রথম থেকে যদি আমরা মনে করি, দেখা গেল তুমি প্রথম থেকে একটা কভারফুল ডিজাইন করছো, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে আমরা তো যখন লোকেশনে গিয়ে কাজ করি, তখন তো আমরা জানি না কি সিচুয়েশনে করতে হবে না করতে হবে। স্টুডিওতে কাজ করা একরকমের জিনিস, দেখা গেল দরজা ধাক্কাধাক্কি করে, বটলের সাথে হ্যান্ডের সাথে ট্যানের সাথে করে ঝামেলা, ঠিক আছে, তখন আমাদেরকে ছাড়তে হবে, ঠিক আছে। তখন আমরা কি করবো, তখন আমরা কিছু একটা ফাঁকিবাজি ডিজাইন করে দেবো, ডট কমা এরকম করে কিছু একটা ফাঁকিবাজি ডিজাইন আমরা করে দেবো। তো এই হচ্ছে আগে বেস করে নেওয়ার মেইন রিজন, ঠিক আছে।
আদার্স কিন্তু কোনো রিজন নেই। আচ্ছা, আমার কাছে দেখো এই সাইডের জায়গাটা কম পড়ে গেল, তাই আমি এখানটাতে আর একটা মোটিভ করতে পারলাম না। ওইদিকে আমার 4টে মোহর হয়েছে, এদিকে আমার 3টে মোহর হয়েছে। তবে ভালো করে খেয়াল করে দেখো মোহর পেটগুলো খুব ফ্যাকাশে। মোহর পেটগুলো কিন্তু ফ্যাকাশে রাখবো না, আবারও সেম মোহর পেটগুলো একটু মুড়িয়ে দেবো, লম্বাটে লম্বাটে কিন্তু করবো না। ঠিক আছে, দেখো মোহর পেটগুলো একটু করে মুড়িয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মোহগুলো আমাদের ব্রাইডাল কলকাতে মুড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জিনিসটা আমাদের চোখে লাগে না। ঠিক আছে, ওটা একদম বোঝা যায় যে এর কাজটা মানে কাঁচা হাত, এর প্র্যাকটিসের অভাব রয়েছে বা নলেজের অভাব রয়েছে, জিনিসটা পুরোটা বোঝা যায়। ছোট ছোট জিনিস, ডট, মোহর মোড়ানোগুলো, লাইনগুলো, স্ট্রোকগুলো। ঠিক আছে, তো এইগুলো আমাদের ঠিক করতে হবে। চলো এইবার মিডিলের ডেকোরেশন আইটেমের জায়গাটাতে আসবো। তো দেখো আমরা কি করবো, প্রথমত এই জায়গাটাতে দেখো একটা ডট দেবো, একটা কমাটা বেশ বড় আছে না, দেখো এই ডটটাকে দেখো এরকম করে মিশিয়ে দিলাম, মাইক মিউট, একটা অ্যাডভান্স মোহর পেট করলাম। এই ডটটার কাছে আরেকটা ডট দিলাম, দুই সাইডেই দেখো এটাকে এখানেই মিশিয়ে দেবো, এটাকে টেনে হিচড়ে কিন্তু নিচে নিয়ে যাবো না। ঠিক আছে, দেন কি করবো, সবাই কি তাই দেখতে পাচ্ছ? আমার ভিডিও কি ব্লার হয়ে গেছে? ক্লিয়ার আছে, কেটে জয়েন করো। ঠিক আছে, এমনিতে মানে আপনার যে হাতটা চলতেছে আর কি, তুলিটা মানে আটকে আটকে আসছে। তাই সবার তাই দেখা যাচ্ছে? হ্যাঁ না, দেখো কি করলাম, দুটো মোহর পেট ক্রিয়েট করেছি। ঠিক আছে, ডট দিয়ে মানে অ্যাডভান্স মোহর যে পেটটা, সেই পেটটা দেখো ক্রিয়েট করেছি। তার মাঝখানে দেখো এখানে একটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এটা আছে, খুব ক্লিয়ারলি আঁকবে। দেন এইখানটাতে এই ডটটা ঠিক এইরকম জায়গাতে ডট দিচ্ছি, মাইক মিউট আছে, মাইক অন আছে, মাইকটা মিউট করে নাও কারো একজনের। দেখো এখানেও আমরা একটা মোহর পেট করে দিচ্ছি, দেখো এখানেই সেই জিনিসটাকে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সবাই তাই দেখো। হ্যাঁ হ্যাঁ এবার আচ্ছা আসছে। দেখো কি করলাম, দেখো মোহর পেট করলাম, যতবারই মোহর পেট করেছি ভিডিওটা একটু ব্লার হয়ে গেছে বা নেটওয়ার্ক ইস্যু হয়েছে। দেখো ডট দিয়ে জাস্ট ওইটুকুনি জায়গার মধ্যে দেখো ডটটাকে মিশিয়ে দিচ্ছি, মার্চ করে দিচ্ছি। এবার উপরের দিকে যে মোহরটা আছে সবার উপরে, এটার মধ্যে দেখো একটা ছোট করে পেট করলাম। দেখো মোহর পেটগুলো ভালো করে দেখো, মোহর পেটগুলো কিন্তু আমরা ভীষণ শার্পলি এবং জিনিসটাকে কোনো রকম কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করবো না। দেখো এই যে মোহরটা করলাম, এই মোহরটা আর এই মোহরটা পেটের মাঝখানে যেন ফাঁকা থাকে, যেন দুটো লাইন জোড়া না লেগে যায়। এটা যদি জোড়া লেগে যায় আমি কিন্তু বকবো। এই জায়গাটা আটকে যাচ্ছে না, কি সমস্যা?